বাবার বাসায় এসে সবাইকে কোথায় ঘুরতে নিয়ে গেলাম সেটাই থাকছে আজকের এই ব্লগে। তো সবাই ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকুন। A few moments later. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই বেরিয়ে পড়েছি। তো আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির পাশে জাতীয় স্মৃতিসৌধে, যেটা আমাদের বাড়ির পাশেই, জাস্ট 5 মিনিটের মতো লাগে। এই তো পাশেই দেখতে পাচ্ছেন স্মৃতিসৌধের দৃশ্য। দেন আমাদের আর কিছুক্ষণ সময় বাকি, এই তো চলে এসেছি কথা বলতে বলতে। দেন আমরা এখন রিক্সা থেকে নেমে ভিতরে প্রবেশ করব। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, দেখেন আমাদের বাড়ির পাশে জাতীয় স্মৃতিসৌধ, বাট আমরা আসি না, কিন্তু অনেক দূর দূর দূরান্ত জায়গা থেকে অনেক মানুষ এখানে আসে, ভিড় হয়ে যায়। শুক্রবার হলে অনেক ভিড় হয়, এখানে পাড়া দেওয়ার মতো জায়গা থাকে না। তো আসলে অনেক আগে আসার কথা ছিল, বাট আমি আসতে পারিনি। এর জন্য এবার মানে ঈদের পরে যখন বাবার বাসায় আসলাম, তখন সবাই বলতেছিল যে চলো একটু ঘুরে আসি। তাও আর কি, এর জন্যই আমার হাজব্যান্ডও বাসায় আছিল। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি। তারপর আমরা ছবিও তুলতেছি, ভিডিও বানাচ্ছি, অনেক মজাও করছি। দেন আমাকেও ছবি তুলে দিচ্ছে সিয়ারার বাবা, সিয়ারার মামা, সিয়ারার মামি, সবাই। তো আমরা অনেক এনজয় করতেছি। দেখতেই পারছেন কত সুন্দর আমাদের জাতীয় স্মৃতিসৌধ। এখানে আসলে পুরো মনটাই ভরে যায়। এখানে কত স্মৃতি জড়িয়ে আছে অনেকের। তারপর আমরা এই সাইডটায় চলে যাচ্ছি, কারণ এখানে কিছু ভিডিও বানাবো আর ছবি তুলবো, কারণ এই পাশের জায়গাটা খুবই সুন্দর। আসলে এর আগেও আমি এসেছিলাম, বাট তখন স্মৃতিসৌধের এই পুরো এরিয়াটা ঘুরে দেখা সম্ভব হয়নি। এর জন্য আজকে এসেছি, পুরোটা একটু ঘুরে দেখব। দেন তারপর এখানে আমরা বেলপুরি খাওয়ার জন্য এসেছি স্মৃতিসৌধের ভিতরে, বাট স্মৃতিসৌধের গেট বন্ধ করে দেবে, সময় শেষ হয়েছে। এর জন্যই চলে যাচ্ছি, আর রিস্ক নিলাম না। আপনারা দেখতেই পারছেন কত সুন্দর আমাদের এই জাতীয় স্মৃতিসৌধটা। আশেপাশে কত সুন্দর পরিষ্কার, দেখেই মন জুড়ে যাচ্ছে। আর এদিকে সিয়ারার বাবা আমাকে ছবি তুলে দিচ্ছিল, ভিডিও বানিয়ে দিচ্ছিল। দেন আমরা চলে যাচ্ছি। এই তো ফুল, এই যে এই ফুল গাছগুলো দেখতে খুবই সুন্দর। এর পাশে কিছু ছবি নিয়েছি, ভিডিও করতেছিলাম। ফুলগুলো আমি একটা ফুল ছেড়ে নিয়েছি। আমাদের উচিত ছিল আর একটু আগে বের হওয়া, কারণ আমরা আস্তে আস্তে ওয়েদারটা চেঞ্জ হয়ে গিয়েছে। দেখতেই পারছেন মেঘলা, বেশিক্ষণ সময়ও কাটাতে পারলাম না। তারপরে আর কি করব, এর জন্য বেরিয়ে পড়েছি। এখানে আমাদের স্মৃতিসৌধের পাশেই পর্যটনে চলে এসেছি, আর এখানে আমরা নৌকায় উঠেছি দোলনা খাবো বলে। দেন এই তো কত বাতাস, দোলনা খাচ্ছি, খুবই মজা করছি। আর আমার মেয়েও দেখেন কত খুশি। ও ভয়ও পাইতেছিল, বাট আমি তো ভয় পাইছিলাম যে ও মনে হয় কান্না